আরিয়ান হয়তো বড় হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত, বাপ্পি হয়তো আঁকত বাড়ির দেয়ালে রঙিন রঙে ভবিষ্যতের ছবি। সারা বাড়ি মাতিয়ে রাখা দুষ্টু উমায়ের আজ শুধুই অতীত। তবে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতদের বাবাদের আক্ষেপ, বাধ্যতামূলক কোচিং না থাকলে বাড়ি ফিরত শিশুরা। মাসুদ পারভেজকে সাথে নিয়ে সানিয়া আহমেদের রিপোর্ট। নয়নার মনিরে খুঁজে পাচ্ছি না, শুধু আগুন জ্বলতেছে ওর ক্লাসের সামনে। সকালবেলা স্কুল ব্যাগ গুছিয়ে বের হয়েছিল তারা। কেউ মার হাতে হাত রেখে হাঁটছিল, কেউ পাশের বন্ধুর হাত ধরে করছিল গল্প। এক মুহূর্তে নিভে গেল তিনটি জীবন, তিনটি হাসি মুখ, তিনটি স্বপ্ন। আমার ছেলে গাছ ভালোবাসতো, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গাছ লাগাই দিয়ে। স্বপ্নগুলো আজ ভস্ম হয়েছে ধোয়ার কুণ্ডলিতে। আজ শুধুই শোক, শুধুই চোখের জল, একটি অপার প্রশ্ন, কেন? তিনটি শিশু, তিনটি তারা হারিয়ে গেল সেই আকাশেই, যেখানে তারা শুধু তাকিয়ে থাকত বিস্ময়ে। খুব আদরের সন্তান ছিল আরিয়ান, বাপ্পি আর উমাইর। নতুন বইয়ের গন্ধে যারা মুগ্ধ থাকত, রঙিন পেন্সিল নিয়ে যারা ভবিষ্যতের ছবি আঁকত, হোমওয়ার্ক শেষ না করেই টিভি দেখার বায়না ধরত। তিনটি হৃদয়ের স্পন্দন। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়ে হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। কারো হাতে ছিল টিফিন বক্স, কারো মুখে নতুন কবিতার লাইন, কিন্তু হঠাৎ একটা বিকট শব্দ, একটা আগুনের হলকা, আকাশ থেকে নেমে এলো মৃত্যু। আমার মেয়েটা ছোট, 2 বছর বয়স, শুধু ভাইয়াকে খুঁজে। কদিন আগেও 10 বছরের চঞ্চল উমাইর মাতিয়ে রাখত সারা বাড়ি। আজ তার কবরের কাছে একটু পর পর ছুটে যাচ্ছেন বাবা, চোখে জল আর হায় আফসোস। এটা গল্প হলেও পারত। আমার ছেলের মুখটা জ্বলে গেছে, পিঠগুলো পুড়ে গেছে। আমার ভাইয়া সেনাবাহিনীর গাড়ির সাথে হসপিটালে যায়। যদিও নিয়তির ওপর কিছু নেই, তবুও বাবাদের আক্ষেপ, যদি স্কুলে বাধ্যতামূলক কোচিং ব্যবস্থা না থাকতো তাহলে দুর্ঘটনার আগেই বাড়ি ফিরত নয়নমণিরা। দুজনের ছুটি 1টা বাজে হয়, কিন্তু এই কোচিং বাণিজ্যের কারণে, কোচিংয়ের কারণে আমার ছেলের হারাইলাম। ছুটি হয়ে গেছে, কিন্তু মাইলস্টোনের যে কোচিং বাণিজ্য, এই কোচিং বাণিজ্যের জন্য বাধ্যতামূলক আমার ছেলেটাকে ওরা আটকে রাখে আর কি, কোচিং করার জন্য। আরিয়ান, বাপ্পি আর উমাইরের মতো ফুলবাগানের আরও যেসব কলিরা বাবা মায়ের কোল খালি করে পাড়ি জমিয়েছেন অজানায়, তাদের ঘরে আজ নীরবতা। তাদের স্কুল বেঞ্চের জায়গাগুলো ফাঁকা, তারা আর ফিরবে না। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।